নমস্কার। আজকে অনেক দিন বাদে আবার ভিডিও নিয়ে আসলাম। আজকে একটি নতুন ভিন্ন স্বাদের ভিডিও আপনাদের সকলের জন্য। শীত পড়ে গেছে জানি, আগামী গঙ্গাসাগরের মেলাই হচ্ছে আমাদের বলতে পারি প্রথম উৎসব। জানুয়ারি মাসের সংক্রান্তির দিন যে স্নান হয় পৌষ সংক্রান্তিতে, সেই গঙ্গাসাগরের মেলা, যেখানে বলা হয় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। না, আজকের দিনে যাতায়াতের যা সুবিধা হয়েছে তাতে হয়তো মন চাইলেই কিন্তু বারবার যাওয়া যায় গঙ্গাসাগর। আসুন আমরা দেখে নিই কীভাবে আমরা গঙ্গাসাগর যাব। খুব সহজভাবে বলতে গেলে আমি বলতে পারি যে শিয়ালদা স্টেশন, আপনি যেখানেই থাকুন সেখান থেকে আপনাকে শিয়ালদা স্টেশনে কিন্তু পৌঁছে যেতে হবে। আমি যাত্রা শুরু করেছিলাম বাড়ির থেকে রাত 3টের সময় বেরিয়েছি এবং শিয়ালদা স্টেশনে 4টেতে পৌঁছায়। ঠিক 4:55 নামখানার যে ট্রেনটি আছে, প্রথমেই আমরা উঠে পড়ি লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে অবশ্যই যেতে হবে। শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর 4:55 ট্রেন, সেখান থেকে লক্ষ্মীকান্তপুর নামে। সেখান থেকে আমরা নামখানার আবারও টিকিট কেটে উঠে পড়ি এবং নামখানায় নামি কাকদ্বীপে নামলে আপনার কিন্তু আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে খুবই সুবিধা হবে। কাকদ্বীপ থেকে কিছু দূর এগিয়ে গেলে আপনি টোটোতে যেতে পারেন বা রিক্সায়ও যেতে পারেন। সেখান থেকে ফেরিঘাট মানে লঞ্চে কিন্তু এই সময় তীর্থযাত্রী অনেক বেশি বলে লঞ্চ ছাড়তে দেরি করে বলে সেখানে হাজার হাজার মানুষের লাইন। সেই লঞ্চ ঘাট পেরোতেই একটু সমস্যা, প্রচুর লাইন। যাই হোক, এখান থেকে লঞ্চ ঘাট থেকে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট লাগবে আপনার গঙ্গাসাগর পৌঁছাতে। তখনও পৌঁছানো হয়নি, কিন্তু গঙ্গাসাগরে সবে পা রাখা, সাগর টপকে মানে গঙ্গা ক্রস করে জাস্ট গঙ্গাসাগরের মুখে আসা। তারপর সেখান থেকে কচুবেড়িয়ার বাস, সেই বাসও কিন্তু আপনার লেগে যাবে প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টার উপর। বুঝতে পারছেন, আমি রাত 3টায় বাড়ির থেকে বেরিয়ে 12টার সময় আমি গঙ্গাসাগরে পৌঁছাই। 6 ঘন্টার জার্নি এবং একটার পর একটা ব্রেক জার্নি। ধৈর্য রাখতে হবে অবশ্যই। সেখানে পৌঁছে আগেই দেখবেন খুব লোকালি জায়গায় খাবারের দোকান আছে, নিরামিষ খাবারের দোকান অবশ্যই, কচুরি, পেটাই পরোটা ইত্যাদি ইত্যাদি। সেখান থেকে জল খাবার খেয়ে নেবেন, কারণ সেখানে পৌঁছে যাওয়ার পর হয়তো ভালো কোনো খাবারের জায়গা কিন্তু আপনারা পাবেন না। বাস ধরে কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা এবং একদম গঙ্গাসাগরে এসে পৌঁছানো। সেখান থেকে আপনারা টোটোতে জাস্ট 20 টাকা করে ভাড়া দিয়ে গঙ্গাসাগরে পৌঁছে যেতে পারছেন, বা একটু হেঁটে গেলে কিন্তু আপনি গঙ্গাসাগরে পৌঁছে যেতে পারছেন। তারপর ফিরবেন ঠিক একইভাবে। সেখান থেকে কাকদ্বীপ থেকে যেমন বলেছি, কচুবেড়িয়া থেকে আপনি আবার লঞ্চঘাট, বাসে করে প্রথম লঞ্চঘাটে আসবেন। লঞ্চঘাট থেকে ফের 1 ঘন্টার রাস্তা, প্রায় 1 ঘন্টায়। সেখান থেকে কাকদ্বীপ থেকে একদম আপনি শিয়ালদা ট্রেন পেয়ে যাবেন ডিরেক্টলি, ওখান থেকে শিয়ালদা। কিন্তু ধৈর্য রাখতে হবে গঙ্গাসাগর যাওয়ার জন্য। অবশ্যই আমি এই বছরের 4 জানুয়ারি রবিবার ছিল, গঙ্গাসাগর যাই। প্রচণ্ড ঠান্ডা কলকাতা শহরে থাকলেও গঙ্গাসাগরে কিন্তু সেখানে প্রচণ্ড গরম। সেখানে পৌঁছে স্নান করার খুব সুন্দর বন্দোবস্ত রয়েছে এবং মেয়েদের জন্য ব্যবস্থা খুবই ভালো। এই পর্যন্ত গঙ্গাসাগরে তেমন ভিড় ছিল না। আগামী 10ই জানুয়ারি পর থেকে হয়তো ভিড় বাড়বে। সেখানে র্যাপ নেমে গেছে, দেখতেই পেলাম আমরা। থাকার জায়গা করা হচ্ছে সরকারি তরফ থেকে, ব্যবস্থাও খুবই সুন্দর। কিন্তু হ্যাঁ, 4 জানুয়ারি যে ভিড়টা ছিল না, আগামী দিনে 14ই জানুয়ারি কিন্তু প্রচণ্ড ভিড় হবে। তা আপনারা যদি যেতে চান, বলবো আমি 10 তারিখ মানে 1 জানুয়ারি থেকে 8-9 তারিখ পর্যন্ত গঙ্গাসাগর পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা থাকে। সেই সময় অনায়াসে খুব সুন্দরভাবে গঙ্গা স্নান কিন্তু করতে পারেন। হ্যাঁ, তিথি অনুযায়ী স্নান করার জন্য তো 14 তারিখের ভিড়ে যেতেই হবে, নচেত কিন্তু বর্ষের প্রথম দিকে যদি আপনি যান তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি গঙ্গা স্নান করতে পারবেন।
আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।